আমার রাসূল বলেন ইন্না আযালনা হু ফি লাইলাতিল কাদরি খায়রে মিনাল ফিসার। আরে না বেটা, মা ইন্নাল সরি মান সরি তালাজ্জালাল মালাইকাতু ওয়া রাহিবা আদমি বেজমি রাব্বি মিন কুল্লি আমরি সালামুন ফিয়া তামা। মুরব্বি রাইট, পারি না শব্দ নাই বেটা। তখনই একটা তাবলা মারো, আমি খান্না দিলে 10 কই মারলাম না তাবলা চামচা তাই তো একটু মনে হইতেছে না আর কি। তোমার খবর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, হে রাসূল আপনি সারা রাত জেগে ইবাদত করবেন না, রাতে ইবাদত করলেও কিছু সময় আপনি রেস্ট করার চেষ্টা করেন, কারণ দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে, দীর্ঘ সাঁতরাতে হবে, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই যে দীর্ঘ সাঁতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই আয়াতের তাফসীরে অনেক উলামায়ে কেরাম, অনেক ইমামগণ, মুফাসসিরগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ভার, তার দায়িত্বের গভীরতা, তার দায়িত্বের মধ্যে যে কোনো প্রকার বিরতি নাই, বিরতিহীনতা, এটি বোঝাবার জন্য আল্লাহ তাআলা সাঁতার কাটার শব্দটি এনেছেন। কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাঁতার কাটার কথা, কারোর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো, তাহলে এটা বোঝা যায়, কারণ এটা নদীমাতৃক দেশ, আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে। কিন্তু আরবের সেই মরুভূমিতে যেখানে নদী নাই, নালা নেই, খাল নাই, বিল নাই, সেখানে সাঁতার কাটার কথা বললেন আল্লাহ তাআলা তার নবীকে, যে আপনার দিনের বেলা সাঁতরাতে হয়, সাঁতার কাটতে হয়, তার মানে দায়িত্ব পালন করতে হয়, আপনি দাওয়াতের কাজ করতে হয়, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয়, ইসলামের প্রচার প্রসার করতে হয়, মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয়। এই যে কাজগুলো তার, এগুলোকে সাঁতার কাটার সাথে আল্লাহ তাআলা তুলনা কেন করলেন? সাঁতার কাটার সাথে তো মক্কার সে পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না। মক্কার কোনো মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর, কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃক কোনো জায়গা ছিল না। তাহলে সেখানে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা প্রিয় নবীর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা কেন করলেন? এর উত্তর হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা, ঘোড়ায় চলা, গাধায় চলা, অন্য কোনো বাহনে করে অতিক্রম করা, রাস্তা পার হওয়া বা পথ চলা, এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে, সেটা হোক পায়ে হেঁটে গেলে, সেটা হোক কোনো বাহনে করে গেলে, যেভাবেই মানুষ যাক না কেন, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে। মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ, বাহনকে রেস্ট দিতে হয়, নিজেকে রেস্ট দিতে হয়, আবার সে যাত্রা কন্টিনিউ করে। সাঁতার এমন একটি কাজ, এই সাঁতারে কোনো রেস্টের সুযোগ নাই। আপনি সাঁতরাচ্ছেন, পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন, এক পাড় থেকে আরেক পাড়ে যাবেন, খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন। এই সাঁতারের মাঝখানে গিয়ে, পুকুরের মাঝখানে গিয়ে, নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘন্টাখানিক ঘুমায় নিতে চাই, সুযোগ আছে কোনো? সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানিক ঘুমায় নেই, তারপর আবার সাঁতরাবো, সুযোগ আছে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দায়িত্বটা সম্পর্কে বলেছেন যে দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয়। এই সাঁতার কাটতে হয় এই কথা বলে বোঝানো হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীন ভাবে পালন করে যেতে হয়। কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই। ইমানদারের রেস্ট হবে শুধুমাত্র তার মৃত্যুর পর কবরে। অতএব রমজানে যারা আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি, আমাদের রেস্ট নেওয়ার সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সে রেস্টের শুরু আছে, শেষ নেই। সেই জীবন শুধু রেস্টই রেস্ট, সেই জীবন শুধু আরামই আরাম। অতএব রমজান শেষে আপনি এখন যদি বিরতি নেন, আপনি যদি এখন ইবাদত বন্দেগী ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি। কি বার্তা? সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে, যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, দোয়া দুরূদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি, আলহামদুলিল্লাহ। রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু উলামায়ে কেরাম মানুষের ইবাদত বা নেক আমল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বোঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছেন। কি সেই আলামত? সে আলামত হলো যারা কোনো ভালো কাজ, যে কোনো নেক আমল করার পর
সেই নেক আমলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন। একবার করার পর যদি আবারও করার সুযোগ পান, তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ তৌফিক দান করেছেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যাওয়ার পরও আপনি 5 ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে। যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের 5 ওয়াক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনো সেটা করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াত গুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বোঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে 1 পারা পড়তেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা পড়েন, তখন হয়তো 3 পারা পড়তেন, এখন 1 পারা পড়েন। আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সে সময় বেশিই করবো আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াত গুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে, আলহামদুলিল্লাহ। এই দান দক্ষিণা গুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটা আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিক ভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না। মক্কায় এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত। তো আল্লাহ বলেছেন ওলা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাথা, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন, ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দোয়া দুরুদ, আল্লাহর কাছে কান্নাকাটি, চোখের পানি ফেলা, প্রার্থনা করা, ইস্তিগফার করা, তওবা করা রমজানেই ছিল, এখন আর সেগুলো নেই। এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন, গিরা তিনি খুলে দিয়েছেন। তার শ্রম যেরকম পণ্ড, আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি।